সকাল আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ইয়াসিন আয়াত ৫৫। নিশ্চয়ই আল্লাহ জান্নাতের অধিবাসীরা এই দিন আমাদের আহ্লাদে নির্মগ্ন থাকবে। তারা এবং তাদের স্ত্রীরা সশীতল ছায়ায় সুসজ্জিত পালঙ্কে হেলান দিয়ে উপবিষ্ট থাকবে, সেখানে তারা ফলমূল পাবে, ইচ্ছামতো সব পাবে। দয়ালু রবের পক্ষ হতে বলা হবে সালাম। আর হে অপরাধীরা, আজ তোমরা প্রত্যেক হয়ে যাও। আমি কি তোমাদেরকে বলিনি, হে বনি আদম, শয়তানের উপাসনা করো না। সে তোমাদের প্রকাশ্য শত্রু, আর কেবলমাত্র আমারই দাসত্ব করো, এটাই সরল পথ। আর শয়তান তো তোমাদের মধ্যকার বহু দলকে পথভ্রষ্ট করেছে। তবুও কি তোমরা বুঝবে না? এটাই সেই জাহান্নাম যার ওয়াদা তোমাদের দেওয়া হয়েছে। তোমাদের কুফরির কারণে আজ তাতে প্রবেশ করো। আজ আমি তাদের মুখ বন্ধ করে দেব। এদের হাত আমার সাথে কথা বলবে, এদের পা এদের কৃতকর্মের সাক্ষ্য দিবে। আর আমি ইচ্ছা করলে তাদের চোখ নষ্ট করে দিতে পারি। তারা পথ চলতে চাইলে কিভাবে দেখবে? আর আমি চাইলে তাদেরকে স্থানে বিকৃত করতে পারতাম। তারা চলতে পারত না, প্রত্যাবর্তন করতেও পারত না। যাকে আমি দীর্ঘ জীবন দিই, তার আকৃতি পুজো করি, তবুও কি তারা বোঝে না? আমি তাকে কবিতা শিখাইনি এবং এটা তার জন্য উচিত নয়। এটা তো সুস্পষ্ট কোরআন, যেন যারা জীবিত তাদেরকে সাবধান ও কাফেরদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয়। তারা কি লক্ষ্য করেনি যে তাদের জন্য নিজ হাতে গড়া চতুসম্পদ জন্তু সৃষ্টি করলাম, ফলে তারাই তার মালিক, সেগুলোকে তাদের অনুগত করেছি। তারা কিছুতে আরোহণ করে, কিছু খায়, তাতে তাদের উপকার ও পানীয় আছে। তবু কি তারা কৃতজ্ঞতা স্বীকার করবে না? তারা আল্লাহ ছাড়া অন্য ইলাহ নিয়েছে, যেন তারা সাহায্য প্রাপ্ত হবে। এসব ইলাহ তাদের কোনো সাক্ষ্য করতে পারে না, বরং তাদের বাহিনীরূপে হাজির হবে। অতঃপর আপনাকে তাদের কথা যেন পীড়া না দেয়। আমি অবশ্যই অবগত আছি তাদের গোপন প্রকাশ্য সব কিছু। মানুষ ভাবে না, তবে শুক্র সৃষ্টি করেছি, ফলে সে বিতর্কিত হয় আর আমার জন্য উপমা প্রদান করে। অথচ সে নিজের সৃষ্টির কথা বলে, কে তাকে জীবিত করবে? এই হাড়সমূহ যখন পচে গলে যাবে। আপনি বলে দিন, তিনি প্রাণ দিবেন, তিনি প্রথম সৃষ্টি করেছেন, তিনি সব কিছু সৃষ্টি সম্বন্ধে অবগত আছেন। যিনি সবুজ বৃক্ষ হতে তোমাদের জন্য আগুন প্রদান করেন, অতঃপর যা থেকে তোমরা আগুন প্রজ্বলিত করো। আর আকাশমণ্ডল ও পৃথিবী তিনি সৃষ্টি করেছেন। সুতরাং তাদের অনুরূপ সৃষ্টি করতে কি তিনি সক্ষম নন? নিশ্চয়ই তিনি পূর্ণ সৃষ্টিতে সক্ষম। তিনি মহাস্রষ্টা, মহাজ্ঞানী। তার বিষয় হলো, যখন তিনি কোনো বস্তু সৃষ্টি করতে ইচ্ছা করেন, হও বললেই আর অমনি তা হয়ে যায়। অতঃপর পবিত্র সত্তা, তিনি যার হাতে সব কিছুর পূর্ণ ক্ষমতা, তার দিকেই তোমাদের সকলকে প্রত্যাবর্তিত হতে হবে। তার দিকে, স্রষ্টার দিকেই আমাদের সবসময় যেতে হবে। মক্কার মুশরিকরা একদা ছিল মূর্তি পূজক। তদুপরি তারা তারকা বাণিজ্যকে আল্লাহর সাথে শরীক মনে করত। তাছাড়া জিন শয়তানদেরকেও এদের সাথে উপাস্য মনে করত। আর শয়তানেরা অবিশ্রিত সংবাদসমূহ তাদের কাছে পৌঁছাতেছিল, বিধায় তারা গায়েব জানার দাবি করেছিল, আর কিয়ামতকে তারা তো স্বীকার করাইত না। তাই আল্লাহ তাআলা এই কতিপয় বিষয়ে কসম খেয়ে উল্লেখিত বিষয়সমূহের রদ করেছেন।
প্রথম শপথ সারিবদ্ধভাবে দণ্ডায়মান রথের এটি মর্ম ওয়ালিয়া কায়ামতের মতানৈক্য অনুসারে হয়তো ফেরেশতাদের হবে, যারা আল্লাহর আদেশ পালনার্থে সর্বদা সারিবদ্ধভাবে করজোড়া তাকানো থাকে, অথবা নেককারদের দল যারা জিহাদের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দুশমনদের সাথে অটল থাকবে, লড়তেই থাকবে। এইরূপ শব্দের মর্ম হয়তো সেই গর্জনকারী ফেরেশতারা যারা মানুষকে কষ্টদাতা শয়তানদেরকে গর্জন করে তাড়ায় বা মেঘমালা সমূহকে গর্জন করে চারিদিকে ছড়িয়ে দেয়। অর্থাৎ ইতিপূর্বে পুনরুত্থান সম্বন্ধে যে বর্ণনা দেওয়া হয় এর দুটি দিক আছে। প্রথম দিক হলো এর অভেদ, দ্বিতীয় দিক হলো এ বাস্তব কার্যকরী অব্যবস্থা। প্রথম ধিক্কার দাবির সমর্থন পুনরুত্থান সম্বন্ধে উল্লেখিত দলিলই যথেষ্ট। আহম আসাদু আর দ্বিতীয় ধিক্কার প্রমাণের জন্য রিসালাতকে মহা প্রাণের চূড়ান্ত প্রমাণ। কিন্তু এই লোকেরা এমন হতভাগ্য যে পুনরুত্থানের সম্ভাব্যতা হিসাবে তাওহীদের প্রমাণাদি যখন তারা শুনে তখন এটি বোঝে না যে কোনো মজিজা দেখালে বা দূরে থাকা অধিকন্তু এটি নিয়ে হাসি তামাশা করে। অতঃপর নবুয়াতের অস্তিত্বই তাদের নিকট কোথায় রইল যার দ্বারা পুনরুত্থানের বাস্তবতা প্রমাণ করা যায়। আসসালামু আলাইকুম। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আল্লাহকে ভালোবাসলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। জানি এই জগতে ইসলামী ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব খুবই কম হয়। যারা যারা এই ভিডিওটি দেখবে এবং শুনবেন তার পরিবারদের শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।